ওকে, তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো, যারা যারা ক্লাস করনি এখনো প্রপারলি সেটআপকে দেখোইনি, কোনোভাবে সেটআপকে প্রপারলি দেখোনি, যারা যারা বাস আমি দেখেছি ভিডিও তাই ট্রেড করে নিচ্ছি রুলটা আজকের আমি কিছু জনের কিছু জিনিস দেখতে পেলাম, কিছু ট্রেড দেখতে পেলাম, সেগুলোকে নিয়ে কথা বলবো। রাইট, তো আপনারা না দেখে প্রপারলি জিনিসগুলো বাকিরা করতে পারছে কি করে, আর আপনি প্রপারলি জিনিসটাকে তো বুঝুন, তারপরে গিয়ে ট্রেডের মধ্যে যোগ নিন। এটাই আজকের আমি যদি বলি আমার আরইবিবি সেটআপ কোথায় হয়েছিল। রাইট, আমার আরইবিবি সেটআপ কোথায় হয়েছিল, আরইসিবি সেটআপ আমার কোথায় পৌঁছেছিল, আমি যদি সেটা খুঁজতে চাই আমি, যে বা বেস বিল্ড বা কনসলিডেশন কোথায় হয়েছিল আমার। রাইট, কনসলিডেশন কোন জায়গায় পৌঁছেছিল আমার। ওকে, সেই কনসলিডেশনটা কোথায় হয়েছিল, ট্রেড খোঁজার রুল কখন, টাইম কখন, 11টার সময়। রাইট, তো 11টার সময় আমি চারটে ক্যান্ডেল কোথায় পাচ্ছি, 11টা, এটা একটা হলো, একটা দুটো তিনটে চারটে। এবার আমি এই চারটে ক্যান্ডেলের জোন বানাই, সেই জোন কোথায় হচ্ছে আমার, এটা আমার সেই জোন কমপ্লিট হচ্ছে আমার সেই চারটে ক্যান্ডেলকে নিয়ে। রাইট, তো সেই চারটে ক্যান্ডেলের মধ্যে যদি আমার এই জোন কমপ্লিট হয়, তাহলে আমি ট্রেড কখন পাচ্ছি এবার সেটা দেখি। 3 মিনিটে গিয়ে ট্রেড নেব, আমার ট্রেড দিয়েছে, বিন্দাস প্রফিট দিয়েছে, এক্সিট করে দিয়েছে ট্রেড থেকে। আমায় ট্রেড দিয়েছে, কত বড় প্রফিট দিয়েছে, বাট আমাকে পাঠানো কি একটা, আমি কাজের মধ্যে তখন ব্যস্ত ছিলাম, সামথিং কোনো একটা এরকম কোনো জোন বানিয়ে নিয়েছিল, দিয়ে এই করে পাঠিয়ে দিয়েছে, আমিও দেখলাম ঠিক আছে যে সামথিং কিছু একটা হয়ে গেছে। বাট প্রবলেমটা কোথায় বলুন তো, যে আমি লজিক্যালি আগে জিনিসগুলোকে বুঝছি না, যে আমি কিটা করব সেটা বুঝছি না। আমার সেটআপের রুল কখন, 11টা। আমার সেটআপের রুল কি, মিনিমাম চারটে ক্যান্ডেলের কনসলিডেশন হবে। রাইট, সেটা কি করবে, যে রেঞ্জ এক্সপ্যান্ড করেছে তারপরে কনসলিডেশন করবে। সেই কনসলিডেশনের চারটে ক্যান্ডেল কে কে, 1 2 3 4, বা এখান থেকে যখন 11টার সময় গিয়ে আমি দেখছি 11টার একটা হলো, দুটো, তিনটে, চারটে। তো সেই চারটে ক্যান্ডেল যখন দেখতে হচ্ছে, চারটে ক্যান্ডেলের রেঞ্জ আমি বানাবো এই অবধি, এখান অবধি আমার জোন এত পরে তৈরি হয়েছে। আমি যখন এখানে, সরি, আমি যখন এখানে দেখছিলাম তখন রেঞ্জ আমার এখানে ডান হয়ে গেছিল, বাস। আমার কি এই রেঞ্জের হাই ব্রেক করেছে, করেনি, বিন্দাস আমি আমার রেঞ্জটাকে বাড়িয়ে বসে আছি, যখন আমার লো ব্রেক করবে তখন আমি ট্রেড করব। আন্ডারস্টুড? তো লজিক্যালি একটুখানি বুঝতে হবে যে আমি কিভাবে ট্রেড করছি, কি ট্রেড করছি, কত দূর থেকে ট্রেড করছি। ওকে, তো ধীরে 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 এগুলো নিজেরাও নিজেদের মধ্যে করতে পারবেন, বাট তার আগে প্রসেসটাকে বুঝতে হবে, একটুখানি প্রপারলি বুঝতে হবে। নাকি আগে ট্রেড নেব, আগে আমি জায়গাগুলোকে বুঝি, জিনিসগুলো কি হচ্ছে বুঝি, কিভাবে হচ্ছে বুঝি। পয়সা কামানোর মেন্টালিটি নিয়ে যারা যারা ভাগতে যাবে তারাই মুখ থুবড়ে পড়বে। আগে জিনিসটার সাথে হ্যাবিচুয়েট হতে শিখি, কিভাবে হচ্ছে হতে শিখি, তার 1 বাই 1 রুলকে আমি খাতায় লিখি। আমি বলে দিয়েছি, কানে শুনে নিচ্ছি কি করে হয়, সেখানে খাতায় লিখেছি। আমি যদি বলি যে খাতায় লেখা জায়গাটা পাঠান, কিভাবে কিভাবে রুলটার ABCD করে একেবারে সেই জায়গাগুলোকে লিখতে হবে। রুল লেখা নেই, কারুর লেখা নেই, ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সনের লেখা নেই রুল, ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সন লেখা নেই রুল। তো প্রত্যেককে আবার হোমওয়ার্ক দিচ্ছি আমি, নিজেরা সেট আপ রুলস লেখো, তারপরে সেট আপের ওপরে ট্রেড করো। যতক্ষণ তোমার কাছে ওই শুনে নিয়ে করে করছি আমি কিছু, হবে না ওভাবে। আর জার্নাল, জার্নাল মানে এটা নয় কখনোই যে আমি এন্ট্রি কখন নিয়েছি, এক্সিট কখন করেছি, কত কোয়ান্টিটি ট্রেড করেছি, আরে ওটা ওটা কোনো জিনিস হলো নাকি। জার্নাল সামথিং যখন আমার কাছে সেট আপ ফাইনাল আছে, সেই সেট আপের কি ABCD রুল আছে। রাইট, আর সেই ABCD রুলের মধ্যে আমি গিয়ে করে কি করছি, এ রুলটাকে ফল্ট করছি আমি, তার জন্য আমার SL টিকার করছে, তার জন্য স্টপ লস ট্রিগার করছে। তারপরে কি হলো, স্যার আমার কি হয়েছে প্রবলেম, আরে তুমি এই রুলটাকে ফলো করেনি তাই তোমার এসএল হয়েছে, খাতায় লিখি গিয়ে করে আমি লিখবো, আমি আমার ট্র্যাপ সেটআপে ট্রেড নিয়েছিলাম, আমি এই জায়গাটা ফলো করিনি তাই আমার এসএল হিট হয়েছে। আমি দেখবে কি এই এক টাইপের মিস্টেক বারবার বারবার করছো। বাট এই জায়গায় এই যে এক টাইপের মিস্টেকটাকে কি করতে হবে, 3বার যখন ঘটনাটা ঘটবে আর এই জায়গায় ব্যাপারটা ঘটছে, তো বাস আমি এভাবে ট্রেড করব, আমি নিজেকে কারেক্ট করতে পারবো। বাট আমি যতক্ষণ নয় প্রবলেমটা লিখছি যে আমি করছি কি, আমি করছিটা কি, ততক্ষণ আমার কাছে কিন্তু আমার কোনোটাই কিছু ক্লিয়ার হচ্ছে না। তো জার্নাল মানে হচ্ছে এটাই, জার্নাল মানে ওই অন্য কিছু কখন ট্রেড করেছি কি করেছি ওটা নয় কোনোদিনই।
জার্নাল মানে হচ্ছে এটা যে তোমার কাছে ট্রেডের রুলস ফাইনাল আছে, সেই রুলে তোমার কিছু মিস্টেক হচ্ছে বা সেই রুলে তুমি সাকসেস পেয়েছো, বা সেই রুলে গিয়ে করে তুমি ডিসিপ্লিন কি হচ্ছে যে এন্ট্রির পরে কি 1:1 লক, 1:1 লকের পরে কি ট্রেলিং করতে করতে বড় প্রফিটে ট্রেল করেছি, এক্সিট করেছি, আচ্ছা ঠিক আছে, তারপরে কখনো আরো একটু এক্সট্রা চলে গেছে, এটাকে আমি কি করলে এটাকে নেক্সট অ্যাকশনে নিয়ে যেতে পারতাম, বড় প্রফিটটাতে নিয়ে যেতে পারতাম, সেই অ্যাকশন পয়েন্টটাকে লেখা সেই ট্রেডের জন্য, সেই সেটআপের একখানা রুল তৈরি হয়ে গেল তোমার কাছে যে আচ্ছা আমাকে এইটা ফলো করতে হতো, তাহলে আমি সেটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারতাম আরো, রাইট? সেটা একটা আমার নেক্সট ইমপ্রুভমেন্ট প্ল্যান তৈরি হয়ে যাবে সেখান থেকে, ট্র্যাপ সেটআপের উপরে, যে কোনো সেটআপের উপরে ইমপ্রুভমেন্ট প্ল্যান তৈরি হবে সেটা। তো জার্নাল মানে হচ্ছে এটা, ইমপ্রুভমেন্ট এখান থেকে আসবে, ইমপ্রুভমেন্ট তোমার প্রতিদিনের অ্যাক্টিভিটির থেকে আসবে, নাকি আমি ট্রেড কখন করেছি, এন্ট্রি কখন করেছি, এক্সিট কখন করেছি, নাথিং ইজ দেয়ার, নাথিং, ওখানে কিচ্ছু নেই। কিন্তু এই যে যখন আমার ট্র্যাপ সেটআপের রুল ফাইনাল আছে, আমার আরইসিবি সেটআপের রুল ফাইনাল আছে, আমার স্ট্রাকচার ব্রেক সেটআপের রুল ফাইনাল আছে, আমার পিডিএইচ পিডিএল কিভাবে ব্রেক করবে, সেখানে কি কি স্ট্রাকচারের আমার ডব্লিউআরসি বা পিডিএইচ, ডব্লিউআরসি হলো পিডিএল, সেখানে কোন কোন কন্ডিশন থাকতে হবে, সেই কন্ডিশনগুলো ফাইনাল আছে, তখন যখন আমি ট্রেড করব, তখন আমার কাছে মিস্টেক ধরা পড়বে, তখন আমি পারবো যে পরের দিন আমি ওখানে ট্রেড নেব না। দেখো স্টক মার্কেট অলওয়েজ রেডি থাকে তোমার থেকে 10 টাকা নিয়ে নেওয়া, 1000 টাকা সবসময় লস করার জন্য, বাট খুব কম সিঙ্গেল প্রসেস থাকে যেখান থেকে তুমি প্রফিট কামিয়ে নিয়ে আসতে পারবে। তো সেই জায়গাটাতে ট্রেড করতে হবে, নাকি সারা দিন ট্রেড করতে হবে? শুধুমাত্র তখন ট্রেড করতে হবে, তখন বিজনেস করতে হবে আমাকে যখন আমায় পয়সা দেবে। রাইট? আরেকটা জিনিস কি, আমরা আজকের ম্যাক্স হেলথ কেয়ারকে কোথায় দিয়েছিলাম? মোমেন্টাম সেটআপে দিয়েছিলাম, মোমেন্টাম সেটআপে দিয়েছিলাম। তো মোমেন্টাম সেটআপে ম্যাক্স হেলথ কেয়ার কি করেছিল? কত বড় ক্যান্ডেল বানিয়েছে, কিছুই করার মতন জায়গা রাখেনি সে, জাস্ট যা করেছে ওখান থেকেই একটু 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 করে যদি করতে তোমার এই এসএল নিয়ে 1:1 মতন পেয়েছো, তবুও তোমার এসএল ইনট্যাক্ট করেনি অনেকটাই। যদি তুমি চুপচাপ বসে থাকতে ট্রেড নিয়ে যে ভাই আমার মেন এসএলটাই থাকবে, প্রথম ক্যান্ডেল আমার এসএল থাকবে, আমার কাপ্পা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আমি আমার ট্রেড ধরে রাখবো, দেখো সারা দিন এম লাইনের তলার থেকে উপরে উঠতে পারেনি, সারা দিনটা কোথায় ছিল? 1149 থেকে 1120 লো লাগিয়েছে, সারা দিন এম লাইনের উপরে যেতে পারেনি সে। আর যখন আমি এত দূরে চলে আসছি এম লাইন থেকে, তখন ট্রেড আমার অটোমেটিক্যালি মিস্টেক হয়ে যাবে যে এখানে ট্রেড নিয়েছিলেন। তো এই জায়গাগুলো জানতে হবে যে আমার কিটের সাথে প্রাইস অ্যাকশনের কি রুল। অবশ্যই স্ট্রাকচার ব্রেক হচ্ছে, বাট এম লাইন থেকে অনেক দূরে এসে করে স্ট্রাকচার ব্রেক হচ্ছে। কোয়ান্টিটি ছোট রাখবো, ট্রেড নেব, বাট কোনো অসুবিধা নেই, বাট তবুও দেখো ট্রেড দিয়েছে প্রত্যেকবারে ট্রেড দিয়েছে, রাইট? তো আজকের যে পয়েন্টটাকে নিয়ে আমরা কথা বলবো, কথা আজকের বেশি সময় বলার আমার টাইম থাকবে না, 5-7 মিনিট তোমাদের সাথে কথা বলার টাইম হবে, বাট তার আগে কারণ আমি ক্লাসটা খুব কম টাইমের জন্য, কারণ আমার খুব আর্জেন্ট একটা কাজ রয়েছে, 9টা এক্স্যাক্ট 9টার থেকে রয়েছে, রাইট? তো এবার সেটাই বলতে চাইছি যে আমরা আজকের যেটা শিখবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল জোন কনসেপ্ট। ক্রিটিক্যাল জোন কনসেপ্ট কাকে বলে? লাইক দ্যাট আমরা যখন কোনো উইকলি ক্যান্ডেলের ক্লোজিং দেখি, বা উইকলি বা ডেলি কোনো ক্যান্ডেল বা এরকম কোনো ক্যান্ডেলের ক্লোজিং দেখি, রাইট? সে ক্যান্ডেলটা তো আর এমনি এমনি আকাশ থেকে তৈরি হয়ে যায় না। ইন্ট্রাডের মধ্যে আমরা 50,000, 10,000, 20,000, 30,000 নিয়ে খেলছি, বাট যখন একটা ডেলি ক্যান্ডেলকে ক্লোজিং করানো হচ্ছে, দ্যাট মাস্ট বি সামওয়ান বিগ প্লেয়ার। একটা ডেলি ক্যান্ডেলের লো হবে বা তৈরি হবে, বা ডেলি ক্যান্ডেলের যখন হাই তৈরি হবে, বা একটা পুরো সপ্তাহের ক্যান্ডেলের হাই তৈরি হবে, বা সপ্তাহের ক্যান্ডেলে, তো এই যে লোকেশন অফ হাইজ, লাইক দ্যাট দ্য ডেলি ক্যান্ডেল হাইজ, এই যে এরিয়াগুলো, এখান থেকেই কিন্তু একটা স্পেশাল টাইপ অফ প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাই। কিরকম হয়? যেমন পিডিএইচ পিডিএল এরিয়া, ওইখান থেকে আমরা দেখতে পাই কি ভলিউম স্পাইক, পিডিএইচ পিডিএল ব্রেক করতে যাচ্ছে, আচানক বহুত বড় ভলিউম দিয়ে দিল, স্পাইক করলো, বাট ব্রেক করলো না, এখান থেকে উল্টো ঘুরে ট্র্যাপ করে নিচের দিকে চলে এলো, রাইট? তো সবসময় দেখতে পাবে কি এই যে ক্রিটিক্যাল এরিয়াস গুলো তৈরি হয়, এই এরিয়াগুলো তৈরি করতেই 50,000, 30,000 ক্যাপিটালদের পক্ষে সম্ভব হয় না। এদের জন্য লাখস করোড় অফ রুপিসকে তৈরি করানো হয় একটা ডেলি হাই বানানোর জন্য, রাইট? তো আমরা যে টাইপ অফ প্রাইস অ্যাকশন গুলো ইউজ করতে শিখেছি, কিভাবে শিখেছি? ট্র্যাপ ফ্রম পিডিএইচ,
উইকলিতে গিয়ে করে মান্থলি হাই এরিয়ার থেকে ট্র্যাপ করছি, মান্থলি লোয়ের থেকে আমরা সুইং ট্রেডিং এ ট্র্যাপ করছি, রাইট? তো বেসড অন দ্য টাইম ফ্রেম আমরা ওই এরিয়াগুলোকে অ্যাজ এ ক্রিটিক্যাল জোন কনসেপ্টে ইউজ করছি, যে কনসেপ্টের মধ্যে কি হচ্ছে, একটা বায়ার আর সেলার তাদের মধ্যে ফাইট করছে, আর ফাইট করে ওখান থেকে আমাদেরকে একটা ডাইরেকশন প্রডিউস করছে। দ্যাট মে বি ইন ফর্ম অফ ট্র্যাপ, দ্যাট মে বি ট্রেন্ড, সেখানে যে জিতলো ওটা ট্রেন্ড হয়ে গেল, ব্রেক করে সে উপরের দিকে দৌড়তে শুরু করলো, মেবি ওখান থেকে ও নিচের দিকে পুশ করলো। সো ক্রিটিক্যাল জোনটা হচ্ছে এমন একটা এরিয়া, যে এরিয়াতে আমরা কিন্তু সব থেকে বেশি পরিমাণ কি দেখতে পাই, আমরা সব থেকে বেশি পরিমাণ যে এরিয়াতে তৈরি হয়, যে ভলিউমের কিছু চেঞ্জেস তৈরি হয়, রাইট? ওখানে ভলিউমের কিছু চেঞ্জেস তৈরি হয়, ও এরিয়াতে ট্র্যাপ সেটআপস বেশি পাওয়া যায়, রাইট? এবার সেই ভলিউম কিভাবে আসে? in the form of spike, in the form of volume trap, in the form of volume anomaly, in the form of lowest volume। সব থেকে দিনের লোয়েস্ট ভলিউম দিয়ে ডে হাই ব্রেক হচ্ছে, মাসের সব থেকে লোয়েস্ট ভলিউম দিয়ে প্রিভিয়াস মান্থ হাই ব্রেক করছে, লাইক দ্যাট থিংস তৈরি করবে ওখানে, রাইট? তো এবার কিছু এক্সাম্পল, কেন প্রচুর এক্সাম্পল আমরা দেখতে পাবো, যদি বলি ওকে, সো যদি বলি এখান থেকে যে প্রচুর এক্সাম্পল আমরা দেখতে পাবো, রাইট? তো আমরা যদি স্মলার টাইম ফ্রেমের ক্ষেত্রেও দেখি, যে কোনো জায়গাতে গিয়ে যদি আমরা দেখতে পাই এতটা পরিমাণ অ্যানোমালির পাওয়ারটা বা যে ট্র্যাপের পাওয়ারটা যে জায়গার থেকে, যে এরিয়াগুলোর থেকে তৈরি হয়, সেই জায়গাগুলোতে এতটা বেটার ভাবে ক্রিয়েট করে। আর দিস ইজ এ সেটআপ, মাথায় রাখো এটা একটা কিন্তু কনসেপ্টের মধ্যে কিসে পড়ে, এই কনসেপ্ট যে ভলিউমের একখানা রিলেশন বিটুইন প্রাইস এন্ড ভলিউম। এই জন্য আমি কি বলতাম, অলওয়েজ কি বলি, যে লুকিং এট প্রাইসের দিকে তাকিয়ে থেকে আমাদের ট্রেড করা ইজ সামথিং ইউর পাওয়ার, রাইট? তোমার মধ্যে একটা পাওয়ার তৈরি রয়েছে। বাট লুকিং এট প্রাইস উইথ ভলিউম, দ্যাট ইজ ইউর এজ। ওটা তোমার একটা, ভাই ওটা কেউ ধরতে পারবে না, ওখানে আমি ধরতে পারবো শুধু, ওখানে টপ লেভেলের রিজেকশন থেকে আমি বেঁচে বেরিয়ে আসবো, রাইট? তো এই ভলিউমের যে একখানা লোকেশন বা লজিক এখানে তৈরি হয় এই ক্রিটিক্যাল এরিয়াতে, এই কনসেপ্ট থেকে আমরা কিভাবে বাঁচি, ব্রেকআউট ট্রেড। আর আমাদের কি কি সেটআপস রয়েছে, আমাদের সেটআপসের প্রথম সেটআপ যেটা রয়েছে কি, আরইসিবি, সবথেকে ইজি সেটআপ, রাইট? এন্ড নেক্সট যে সেটআপটা চলে আসে কি সেটআপ, যেটা ট্র্যাপ সেটআপ। তারপরে মানে লেভেল অফ সেটআপ, যদি আমি লেভেল অফ 10 দিই, যে সবথেকে ইজি সেটআপ কোনটা, যে একেবারে আসবে কোনটা, যে একেবারে আরইসিবি সেটআপ। তারপরে আসছে কোনটা, নেক্সট যেটা সেটআপ আসছে যেটা আসছে সেটা হলো কি, যে আমাদের যে ট্র্যাপ সেটআপ, রাইট? আর তারপরে যে সেটআপ আসে এই ভলিউমের অ্যানোমালি টাইপের সেটআপস, এন্ড ভলিউমের যে স্পার্ক সেটআপ বা লো ভলিউম সেটআপ, রাইট? এগুলো সব এক সেটআপের মধ্যেই পড়ে, ভলিউমের ট্র্যাপ সেটআপ, রাইট? সবের একের মধ্যেই পড়ে। এবার একটা জিনিস কি আছে, সব থেকে বড় টাফ যে জায়গাটা হয়, যেখানে তোমরা সব থেকে বড় ফাঁসো, সব থেকে বড় লুজার এই জায়গায় তৈরি হয়, মার্কেট এখানে ঘাড় ধাক্কা মেরে গলা কাটে, সব থেকে বড় জায়গা, সেটা হচ্ছে ব্রেকআউট ট্রেড। স্ট্রাকচার ব্রেককে ট্রেড করতে গিয়ে প্রত্যেকে ফাঁসে। ম্যাক্সিমাম নাম্বার অফ স্ট্রাকচার ব্রেকে ট্রেড নাও, যেখানে নাও সেখান থেকে মার্কেট উল্টো ঘোরে, যে জায়গায় নাও সেখান থেকে মার্কেট উল্টো ঘোরে, রাইট? তো তোমাদের অ্যাকুরেসির সব থেকে বড় টপ লেভেলের বাজে জায়গাটা কোথায় তৈরি হয়, যখন তোমরা স্ট্রাকচার ব্রেকে ট্রেড নাও। এবার এই স্ট্রাকচার ব্রেকে ট্রেড নিতে গিয়ে কিছু কিছু জিনিস তোমাদেরকে খুব বেশি পরিমাণ মাথায় রাখতে হবে। কি কি মাথায় রাখতে হবে, যখন এই যে টাইপ অফ এরিয়া থেকে আসবে মার্কেট বিগ ক্যান্ডেল তৈরি করবে, রাইট? তোমাকে ধরো এমন একখানা কিছু করলো, মার্কেট হঠাৎ করে একখানা লম্বা ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, রাইট? এবারে কি আমাদের যে প্রাইস অ্যাকশন রুলে আমাদের ব্যাংক নিফটির সাইজ কত, যে ভাই আমরা ম্যাক্সিমাম কত ক্যান্ডেল নেব, যে 80 থেকে 120 পয়েন্টের মধ্যেকার যদি ক্যান্ডেল হয় তবে সেই ক্যান্ডেলে ট্রেড করব, আর না হয় অন্য কোনো ক্যান্ডেলে ট্রেড করব না, ওকে? তো এবার সেই ক্যান্ডেলের বাইরে যদি সে ক্যান্ডেল চলে গেছে, বিন্দাস ওই ট্রেডটা থেকে নেবো না, বড় ক্যান্ডেল দেখে নিজেদেরকে আটকে বসে রাখবো। তো সবসময় মাথায় রাখবে এই ক্রিটিক্যাল জোন এরিয়াগুলোর থেকে স্ট্রাকচার যেখানে রয়েছে সেখানে মার্কেট এরকম টাইপের গেম খেলে, হঠাৎ করে ব্রেক করে দিয়ে বিশাল বড় ক্যান্ডেল দিয়ে দেবে। আর ঠিক তুমি ওখানে নিজেকে সামলাতে না পারে এত বড় ক্যান্ডেল। আর একটা জিনিস মাথায় রাখবে, যে ব্রেকডাউন উইথ বিগ ক্যান্ডেল অ্যান্ড ইনক্লুডিং ভলিউম স্পাইক, দিস ইজ হার্মফুল, ভীষণ হার্মফুল। ওখানে ট্রেড চলে না, ওখান থেকে রিভার্সাল খুঁজতে হয় আমাদের।
যদি কখনো ব্রেকডাউন হচ্ছে, এমন বড় ক্যান্ডেল দিয়ে দিয়েছে যেটা আমার নেওয়ার সাধ্যের বাইরে, ইনক্লুডিং কি হচ্ছে নিচে ভলিউম হচ্ছে কি সেলার যেন ভরে 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 রয়েছে একেবারে, মানে ওই ট্রেড চলবেই না। 90% কেস বলে দিচ্ছি ওই ট্রেড চলবে না, এত বড় সেলার ভলিউম দিয়েছে। মানে তোমাকে দেখে বাধ্য করবে বলতে ভাই কি বড় ভলিউম, নেট ট্রেড নেই চল। আর এত বড় ক্যান্ডেল, এত সুন্দর সেলার ঢুকেছে, আর ওখানটাই ওর লো পয়েন্ট হবে, আর ওখান থেকে মার্কেট এক বুন্দো নিচে যাবে না, রাইট? তো স্ট্রাকচার ব্রেক, ক্রিটিক্যাল জোনে এই টাইপের কনসেপ্টগুলো ঘটবে যখন দেখতে পাবে স্মল ক্যান্ডেলে ট্রেড নেবে, নাকি বিগেস্ট ভলিউম স্পাইকে ট্রেড আসবে আমার কাছে কোনো, নাকি সব থেকে লো ভলিউম দিয়ে ব্রেকডাউন করবে। এগুলোকে নিয়ে আমি দেখাবো, আজকের পুরো কনসেপ্টটাকে নিয়ে কথা বলছি, কারণ আমার কাছে কিছু আর্জেন্ট কাজ রয়েছে, সেটা আমাকে যেতেই হবে, ঠিক আছে? আর সেটার জন্য আমি কনসেপ্ট নিয়ে কথা বলছি। আর এই কনসেপ্টটা যদি একবার রিপিট করে নিতে চাও, সেটা অলরেডি পড়িয়ে রেখেছি, গিয়ে করে মাস্টার ক্লাস বা ডিসেম্বর ব্যাচের মধ্যে যে হচ্ছে স্পেশাল প্রাইস সেকশন কনসেপ্ট, ওটা গিয়ে করে একবার দেখে নেব। তারপরে গিয়ে আমি তো কালকে অলরেডি বলবো ব্যাপারটাকে নিয়ে, ঠিক আছে, যে জায়গাগুলো আমি দেখাবো। ওকে, তো এবার ব্যাপারটা কি ঘটছে এখান থেকে, যে এই জায়গা যদি আমি একটা নর্মাল এই জায়গাটা দেখি, যে দিস ইজ ম্যাক্স হেলথ কেয়ার, ম্যাক্স হেলথ কেয়ারে আমি একটা 15 মিনিটে দেখছি। আমি যদি বলি সুইং এর এরিয়া, তুমি দেখো ডে হাইর উপরে গেছে, এখানে স্ট্রাকচার ক্রিয়েট করেছে, ঠিক এই জায়গার কাছাকাছি একটি ছোট্ট, আচ্ছা আরেকটা জিনিস কি, ভলিউমের যে টাইপ অফ থিংস গুলো আসবে, যে ভলিউম অ্যানোমালি ব্যাপারটা হয়, সেটা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কেসে যেন ছোট ক্যান্ডেল হয়। বড় ক্যান্ডেল যদি হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই ওয়েট করবে তাতে রিটেস্ট নেওয়ার। এখানেই একমাত্র ডব্লিউআরসি কনসেপ্ট কাজ করবে না। আর তোমার কাছে সোনে পে সোহাগা কি হবে, তোমার কাছে যখন ডোজি টাইপের কোনো ছোট ক্যান্ডেল দিয়েছে, এরকম দিয়ে তাতে নিচে ভলিউম কি দেখতে পাচ্ছ, আচ্ছা অ্যানোমালি ব্যাপারটা কি হয় এবারে বলছি কিভাবে হয়। দেখো মার্কেট এখানে কি করেছে, একটা হাই ব্রেক করেছে, হ্যাঁ কি না, ব্রেক করেছে। এবার এই ব্রেক করার আগে, বিফোর ব্রেকিং, এই ব্রেক করার পরে অ্যাকচুয়াল ব্রেক করে দিয়েছে, তুমি এখানে ট্রেড নিয়েছো, ইওর এন্ট্রি ডান, ওকে, তুমি ব্রেকআউট ট্রেড নিয়েছো। এবার তোমার কাছে একটা কথা বলো, যে তোমার প্রাইস এখানে কিন্তু কোনোদিনই তোমাকে বলবে না যে তুমি আমার এখান থেকে ট্রেড নিয়ে বেরিয়ে যাও, যে তোমার আমি এই ট্রেডটা চলবে না। বাট তার আগে আমার কাছে ভলিউমের কিছু কনসেপ্ট থাকবে, যে কনসেপ্ট দেখে আমরা বুঝতে পারবো যে ট্রেড আমার চলবে না, এই ট্রেড আমার চলবে না। এবারে কি হচ্ছে, আমি যখন দেখতে পাচ্ছি আমার এই ক্যান্ডেলটি ব্রেকআউট করেছে, তারপরে একটি দেখো ক্যান্ডেল হয়েছে কি, আচ্ছা সরি, এই ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটি আমার ব্রেকআউট করেছে, এই ক্যান্ডেলটির কথা হচ্ছে, এই ক্যান্ডেলটি ব্রেকআউট করেছে, তারপরে দেখতে পাচ্ছি কি অলরেডি একটু ঠিক আছে, লো ভলিউম আমি এন্ট্রি নিয়েছি, কোনো অসুবিধে নেই। বাট তারপরে এই ঘটনাটা কি ঘটে দেখো, সেলারের ভলিউম চলে আসে এখানে একটা লো টাইপে, কোনো অসুবিধে নেই, তারপরে মার্কেট আর সেই এরিয়ার উপরে সে যেতে পারে না, রাইট? বাট তোমার দেখো ওই কস্ট টু কস্ট এরিয়ার কাছেই তোমাকে ঘোরাচ্ছে। কিন্তু আলটিমেট যখন এইখানে এসে করে দেখো কি করলো, ওর যে বায়ারের ভলিউম এটা ছিল, রাইট দ্যাট, রাইট, এই যে এরিয়াটা, এবারে কি হয়েছে, তোমাকে এখানে কত পয়েন্টের এসএল দিয়েছে, একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো, অনেক জায়গাতেই দেখতে পাবে এরকম একই কনসেপ্ট সব জায়গায় একই, কত পয়েন্টের, 10 পয়েন্ট। এবার তোমার সবসময় মাথায় যেন থাকে, এই 10 পয়েন্ট দিয়েছে আমাকে, যদি 10 পয়েন্ট দেওয়ার আগে যদি আমাকে কোথাও এরকম ভলিউমের স্পাইক দেখিয়ে দেয়, সেটা এখানকার কথাও নয়, তার আগে অলরেডি এখানে ঘটে গেছে, রাইট, একদম দিস এরিয়া। এমনকি তারপরেও মার্কেট তোমাকে চান্স দিয়েছে তুমি কস্ট টু কস্ট বেরিয়ে যাও ট্রেড থেকে, কারণ তারপরেই আমি এখান থেকে নিচে পড়বো। আর তুমি যদি জাস্ট এই ক্যান্ডেলে নিজের এই ব্রেকআউটের মাইন্ড শুধরে জাস্ট এই এসএল এর উপরে এইভাবে বসবে উইথ দিস অ্যানোমালি সেটআপ, দিস ইজ এ সেটআপ অলসো। আর দেখো ম্যাক্স হেলথ কেয়ারের এত বড় এরিয়ার থেকে সুইং ট্রেডে তোমার স্ট্রাকচার ব্রেক ট্রেডাররা ট্রেড পাচ্ছে কোথায়, এখানে ট্রেড পাচ্ছে যেখানে মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে, স্ট্রাকচার ব্রেক ট্রেডার, বাট তুমি এখানে ট্রেড পেয়েছো। এটা হচ্ছে অ্যানোমালি, টপ লেভেলের স্মল এসএল দেয়, এত ছোট এসএল দুনিয়াতে কোনো সেটআপ দিতে পারবে না, রাইট? বাট এই সেটআপের অ্যাকুরেসি কিভাবে ডিপেন্ড করে, এই সেটআপের অ্যাকুরেসি ডিপেন্ড করে ওকে রাইট জায়গায় এক্সিকিউট করাতে। তাহলে এই সেটআপের রুল কি থাকবে, যে মার্কেট যদি আমাকে ব্রেকআউট দিল, বাট ব্রেকআউট দেওয়ার পরে বিফোর গিভিং দ্য 1:1 দেওয়ার আগে
যদি এমন কোনো একটি সেলারের ভলিউম চলে আসে যে সেলার আমার প্রিভিয়াস বায়ারের থেকে, লাইক দ্যাট হোয়াট এভার দ্য বায়ার, তোমার এখান থেকে আমি তোমার এক্স্যাক্ট বাইং ক্যান্ডেলের কথা বলছি না, কিন্তু তুমি যে ক্যান্ডেলে বাই করেছো আমি এক্স্যাক্ট সেই ক্যান্ডেলের কথা বলছি না কখনোই। আমি সেই ক্যান্ডেলের কথা বলছি যে ক্যান্ডেলের ভলিউম উপরে স্পাইক করেছে, তার আগের যে বায়ারটি ছিল, আমি জাস্ট সেই ক্যান্ডেলের কথাই বলছি। আর এর কোনো ইম্পর্টেন্স নেই অ্যানোমালিকে দেখার জন্য। ইম্পর্টেন্স তখন জাস্ট তোমার মধ্যে কেন এমন ক্ষমতা ছিল প্রিভিয়াস বায়ারের ক্যান্ডেলকে তুমি হাই ব্রেক করে দিলে, জাস্ট এই ঘটনাটা, এই যে ঘটনাটা ঘটানোর জন্যই আমার এখান থেকে আমার যদি ব্রেকআউট ট্রেড নিয়ে থাকি তাহলে আমি এক্সিট হয়ে যাব কস্ট টু কস্ট। তো এটাই হচ্ছে তুমি ব্রেকআউটের ম্যাক্সিমাম জায়গাতে এই ভলিউমের খেলই এমন একখানা জিনিস যেখানে তোমাকে ট্রেড থেকে বাঁচিয়ে দেবে, রাইট জায়গাতে তোমাকে এক্সিট করিয়ে দেবে ট্রেড নিলেও। আর এখানে কিন্তু কোনোদিনই তোমাকে প্রাইস বলবে না যে তুমি ট্রেড থেকে এক্সিট হও, রাইট। আর তারপরেই দেখো এসএল কত ছিল এখান থেকে, এসএল কত ছিল জাস্ট এই সেটআপের 9 পয়েন্টের এসএল টপ লেভেলে পাবে, এই সমস্ত সেটআপ টপ লেভেলের পাবে। 9 পয়েন্টের এসএল এর এগেইনস্টে মার্কেট আজও ছুটে চলেছে, এখন আজকে 66 পয়েন্ট ডাউনফল দিয়ে দিয়েছে, টপ লেভেলের অ্যাকশন পয়েন্ট দিয়েছে ও। আর যে লোকটা এখানে সুইং করেছিল ব্রেকআউটে, এই সমস্ত পাবলিকই তো কিছু ছিল না, তারা ধরে বসে আছে আমার যাবে উপরে আছে, বাট তোমরা আজ বেরিয়ে যাবে ট্রেড থেকে, যে আমার এখান থেকে আমাকে এক্সিট করে দিচ্ছে, ম্যাক্স হেলথ কেয়ার আমার আর পজিশন থাকে না, আমি আর যদি এখানে সুইং ট্রেডে থাকি বা আমি যদি কোনো পজিশনাল ট্রেড নিয়ে থাকি তাহলে আমি এই ট্রেডে আর থাকবো না, রাইট। কারণ আমি এটা 15 মিনিটে দেখছি, 5 মিনিটেও যাও, 1 মিনিটে কখনো করতে যাবে না, 1 মিনিটে কখনো এই সমস্ত জিনিস করতে যাবে না। আরেকটা জিনিস নিউ কমার, আরেকটা জিনিস মার্কেটের মধ্যে যদি কোথাও স্পেস আছে, রাইট, মার্কেটের মধ্যে কোথাও যদি জায়গা খালি আছে, ধরো এখান থেকে মার্কেট দৌড়চ্ছে এখান অবধি জায়গা খালি আছে, চলতে 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 হঠাৎ করে মার্কেট মাঝখানে একটা এরকম ভলিউমের কিছু একটা অ্যানোমালি দেখালো, আরে চলো 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 ভলিউম অ্যানোমালি হয়েছে, ট্রেড নেই, মারবে এমন ধাক্কা না এই অবধি পৌঁছে দেবে মার্কেট, মারবে এমন ধাক্কা তুমি সেল অবধি ট্রেড নেবে, কারণ তার কাছে জায়গা খালি আছে, তুমি অত সহজে দেখতে পাবে না। বাট এখানে যদি একটা রাউন্ড নাম্বার থাকতো, দেখবে হঠাৎ করে স্পাইক চলে আসে নিফটি ব্যাংক নিফটির মধ্যে, রাইট। আর এমন কিভাবে হয়, ও ডাইরেক্ট একটা রাউন্ড নাম্বারের কাছে ভেঙে যায়, কখন ঘটে, কোন দিন ঘটে, এক্সপায়ারির দিন ঘটে এই কেস, কোন দিন ঘটে এই কেস ঘটে যেদিন আরবিআই পলিসি থাকে সেই দিন ঘটে, যেদিন বড় কোনো ইভেন্ট ঘটে সেই দিন ঘটে, আর তারপরে প্রাইসে আমরা কোনো কারেকশন দেখতে পাই না, আর হঠাৎ করে অ্যানোমালি ভলিউম এরকম ভাবে দেখিয়ে দেয়, আর লোকেরা ওখানে সব পিডিএল থাকে, ট্রেড নেয়, আমরা টপ লেভেলে এক্সিকিউশন করে দিতে পারি, ওখান থেকে দুম করে মারে নিচের দিকে আবার, কারণ এত জোরে স্পাইক হওয়ার জন্য ওখানে শুধুমাত্র লোকেরা এবার, আর রিটেল প্লেয়ার অলওয়েজ হাইতে বাই করে, রিটেল প্লেয়ার রেফারেন্স পয়েন্ট চেনে না কোনোদিন, রিটেল প্লেয়ারের রেফারেন্স পয়েন্টের কোনো নলেজ নেই। তো এবার আমাকে কোথায় ইউজ করতে হবে, আওয়ারলি স্ট্রাকচারের কাছাকাছি অ্যানোমালি এসছে, ভলিউমের এরকম কোনো কন্ডিশন ঘটেছে, একেবারে এখানে সাপোর্ট পয়েন্ট রয়েছে, আর এখান থেকে 15 মিনিটে অ্যানোমালি দিয়েছে দেখতে পাচ্ছি, ভালো অ্যানোমালি রয়েছে, তারপরে কি হলো যে ব্যাংক নিফটি বা যে কোনো স্টক আমি দেখতে পাচ্ছি 15 মিনিট, তো পরের দিন আমি এখান থেকে গিয়ে করে কি হলো, বা আমি যদি ওই দিন এই লো হিসাবে আমি ট্রেড নিতে পারি ওপরের দিকে, ওই ছোট এসএল এর লো হিসাবে ট্রেড নিতে পারি আমি উপরের দিকে, যেরকম ভাবে ম্যাক্স হেলথ কেয়ার দেখালো এখানে, রাইট। এবার আমি যদি বলি এই জায়গাটার কথা, এখান থেকে যে লোয়ের থেকে যে মার্কেট একেবারে উপরের দিকে এসেছিল, এই এরিয়ার কথা, মার্কেট এমনি এমনি ভলিউমের সাথে অবশ্যই মার্কেট কারেকশন রেখেছে, কোথাও না কোথাও ভলিউমের সাথে মার্কেট কারেকশন রেখেছে, রাইট, কোথাও না কোথাও দেখো এখান থেকে কারেকশন দিয়েছে মার্কেট, রাইট, এখান থেকে দেখো এত লোয়ের কথা বলছি, এখান থেকেও অ্যানোমালি দিয়েছিল দেখো মার্কেট শুরুতেই কি করেছে, এন্ড অফ দ্য ডেতে এসে, এটা কি ছিল, এন্ড অফ দ্য ডের কাছাকাছি ছিল, দেখো এখনো ডে ক্লোজ হয়নি, ডে ক্লোজ হতে 5 মিনিট 3 মিনিট 15 মিনিটের মধ্যে 15 30 45 1 ঘন্টা বাকি আছে ডে ক্লোজ হতে, রাইট। হঠাৎ করে মার্কেট 15 মিনিটে কি করলো, এত বড় একখানে অ্যানোমালি দিয়ে দিল, আর সেই দেওয়ার পরে কোথায় করছে, আরে ছাড়ো এখন এগুলোকে দেখতে হবে না, রাইট, এটার দিকে তাকাতেই হবে না, হোয়াট এভার, ওটাকে কিটের ইউজ আলাদাভাবে ইউজ হবে, কিটকে ওই সময় দেখে নেবে, প্রাইস অ্যাকশন, র প্রাইস অ্যাকশন শেখো, কি হলো মার্কেটের কোথাও হলো, আর লোকেশন অফ এক্সিকিউশন কোথা থেকে হচ্ছে, এটা 15 মিনিটের যদি একবার দুবার, আমি আর টাইম ফ্রেম চেঞ্জ করে তোমাদের এদিক ওদিক করে ভাগাচ্ছি না, টাইম ওয়েস্ট করছি না, ওকে, অলরেডি 4 মিনিট বাকি আছে, তো এরিয়ার মধ্যে কি করেছিল মার্কেট, একটা ভালো আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট ছিল, তো এই স্ট্রাকচার পয়েন্টের এরিয়ার কাছ থেকে অ্যানোমালি আসছে, সি দা অ্যানোমালি, ভলিউম দেখো
রাইট? এবার কি হয়েছে যে আমি বললাম যে বিগ ক্যান্ডেল হয়েছে, তো বিগ ক্যান্ডেল হওয়ার জন্য তুমি ছাড়তে পারো বা এখান থেকে করতে পারো হোয়াট এভার, বাট অ্যানুয়ালি অ্যাভেলেবেল, রিস্ক নিতে পারো নিজের হ্যান্ডের মধ্যে থাকলে। তো একটুখানি রিটেস্ট তো দেয়নি এখানে, 25 পয়েন্টের রিস্ক ছিল, সেখান থেকেই মার্কেট যা ওই সুইং করতে যাই তো সুইংয়ে বেরিয়ে যাও, কোনো অসুবিধে নেই, মার্কেট রিস্ক ম্যানেজ করো, সুইংয়ে বেরিয়ে যাও। আর কি, বড় ক্যান্ডেল হলে রিস্ক ম্যানেজ করেও ট্রেড নিতে পারো বিন্দাস, আমার কোয়ান্টিটি অত রাখবো না, ছোট কোয়ান্টিটি করে দেবো, কোনো অসুবিধা নেই। 27 পয়েন্টের রিস্ক আছে, আমি এখানে 50 কোয়ান্টিটি নিতাম, 25 কোয়ান্টিটি নেবো আমি, বা 20 কোয়ান্টিটি নেবো আমি, বা ট্রেডে ঢুকবো, রাইট? চলতে দাও ট্রেডকে। অ্যান্ড সেখান থেকে যদি তোমাকে স্ট্রাকচার ব্রেকের আগে ঘটেছে, দেখো এমন অ্যানোমালি আমাদেরকে এমন কেস করে যে এখান থেকে যখন আমাদের সুইং ট্রেড অ্যাক্টিভ হয় কোথায়, তাহলে এটা আমার হয়ে গেল কি টোটাল আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট হয়ে গেল। তো আওয়ারলি স্ট্রাকচার পয়েন্টের উপরে 15 মিনিটের হয়ে গেল কি ডব্লিউআরসির ব্রেকআউট। কে ডব্লিউআরসি? দিস ইজ দ্য ডব্লিউআরসি। আর তার লো যদি আমরা এসএল ইউজ করি, কি হচ্ছে এখান থেকে কেউ একজন জয়েন করতে চাইছে, তার লো যদি এসএল ইউজ করি বিন্দাস এখান থেকে, বাট তুমি এন্ট্রি পেয়েছো কোথা থেকে? এখানে এন্ট্রি পেয়ে গেছো, এখানে তোমার এখানে এন্ট্রি হচ্ছে স্ট্রাকচার ব্রেকে আমাদের সুইং এর এক্সিকিউশনের রুলে, আর তুমি অ্যানোমালি এখানে পাচ্ছ। এখানে তোমাকে বায়ার বলেছে ঢুকে যাও ভাই, ঢুকে যাও, আমি এসে গেছি। আর সেটা ঘটছে কোথা থেকে? ইয়েস, দিস ইজ এ বিগেস্ট লোয়েস্ট পয়েন্ট। এখানে থেকে এতবার মার্কেট সুইং করে ঘুরেছে, এতবার মার্কেট ঘুরেছে, অবশ্যই এখান থেকে মার্কেট পৌঁছেছিল, সেটাও এত ভালো বায়ারের এরিয়া। আর একবার নয়, যতবার পৌঁছেছে বাইং নিয়েছে, যতবার পৌঁছেছে বাইং নিয়েছে। তো শুরুয়াত তো সেইভাবেই বেরিয়ে গেছে। মার্কেট এভাবেই তো ডিস্ট্রিবিউট হয়ে যায় না, এভাবেই তো বিগ প্লেইং এ চলে যায়, র প্রাইস অ্যাকশনেই দেখতে পাই আমরা এগুলো, রাইট? তো ভলিউমের সাথে প্রাইসের রিলেশন ইজ এভরিথিং, অ্যান্ড দেয়ার ইজ নাথিং মার্কেটের মধ্যে। আর এইসব কিট ফিট অনেক পরে আসে এসব, রাইট? তো তারপরে যখন দিল এরা ঠিক এসে করে তোমার সাথ দিয়ে দেবে, এরা সাথ দিয়ে দেবে তোমার, বাট এভরিথিং ওখানে ঘটছে। আন্ডারস্টুড লজিক? তো কি হলো এবার আরো যদি দেখি আমি কি হয়েছে এখান থেকে, দেখো মার্কেট এত বড় ক্যান্ডেল, বিগ ক্যান্ডেলে পিডিএল ব্রেক করে দিয়েছে। ইয়ার ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপে ট্রেড নিয়েছি স্যার। নো স্যার, আপনি পারবেন না স্যার, এই ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপে হবে না, এটা 3%-এর উপরে এসএল। হাউ পসিবল? 0.5 থেকে 1%-এর এসএল নেব ইন্ট্রাডেতে, রাইট? তো এত বড় এসএল এর ক্ষেত্রে কি হলো, ইমিডিয়েট কি করে দিল সে, ইমিডিয়েট ভলিউম স্পাইক মারলো, ইমিডিয়েট। তুমি ট্রেড নিয়েও থাকো, এখানেই তোমাকে এক্সিট মারতে হবে। দেখো নিচের দিকে কি করেছে বায়ার, পাওয়ার অফ অ্যাকশন বুঝতে পারছো প্রাইসের, কতটা ভলিউমের সাথে একটা এতটা বেটার রিলেশন ওর, এতটা বেটার জায়গায় ও এতটা ওর সাথে রয়েছে। কোনোদিন তোমাকে প্রাইস বলবে না তুই ট্রেড ছাড়, কোনোদিন প্রাইস বলবে না তুই বেরো ট্রেড থেকে, বাট ভলিউমের রিলেশন তোমায় বলবে বাড়া ট্রেড থেকে, এখান থেকে বেরো, তোকে ভাগতে হবে, এখান থেকে রিভার্সাল নিতে হবে। আর এটাই আমার সেটআপ, এটাই আমার সেটআপ। এক তো সেফটি টুল, উপর থেকে সেটআপ, এক তো সেফটি টুল ভাই। আমি যদি ব্রেকআউট ট্রেড নিয়ে থাকি আমায় ভাগতে হবে এগুলি ট্রেড থেকে, আমায় ভলিউম অ্যানোমালি দিয়ে দিয়েছে, এখান থেকে আমার সেফটি টুল সেটআপ একটা, ইনক্লুডিং ওরই, আর সব থেকে ছোট এসএল তৈরি হবে, ইনক্লুডিং, বারবার বলছি না যে লোকেশন অফ এক্সিকিউশন বোঝার চেষ্টা করো। আমি যে কোনো এক জায়গায় খুলে ফেলেছি, ম্যাক্স হেলথ কেয়ারকে শুধু নিয়েই কথা বলছি, তুমি যে কোনো সেটআপের কথা বলবে, দেখো হচ্ছে কোথাকে, নিয়ার ফ্রম প্রিভিয়াস মান্থ লো, এখানে প্রিভিয়াস মান্থ লো বসে আছে, পিএমএল বসে আছে, সো লোকেশন অলসো পারফেক্ট। আন্ডারস্টুড দ্য কনসেপ্ট? কিভাবে আসছে কনসেপ্টটা? হ্যাঁ, তো আরো যদি আমি একটা দেখে নিই এখান থেকে, যাকে দেখি যদি চলো আইটির কাউকে দেখে নিই এখান থেকে, কাকে, টেক মাহিন্দ্রাকে দেখছি। তো টেক মাহিন্দ্রাকেই যদি দেখি 15 মিনিটেই যদি দেখি যে এই যে লো এরিয়া বা এই এরিয়ার থেকে, এখানে তো ঠিক আছে অ্যানোমালি হয়নি, ওকে। তো এবারে দেখো এখান থেকে আরো যদি আরো লোতে যাই, ঠিক আছে। তো এবারে দেখো এখান থেকে কি হয়েছে, যে ভলিউমের একখানা দেখো এখান থেকে ব্রেক করতে পারেনি ভলিউম, রাইট? এখান থেকে ব্রেক করতে পারেনি ভলিউম, মার্কেট এখান থেকে কি করলো, ধীরে ধীরে এই ইয়ার কাছাকাছি দেখবে অ্যানোমালি দিয়েছে। তো যখন একবার পেয়ে যাবে না, তখন সেই মুভমেন্টে তুমি স্ট্রাকচার ব্রেকের দিকেও দেখবে সুন্দরভাবে মার্কেট তোমাকে, এই দেখো এই এরিয়ার কাছাকাছি আমাদের ব্রেক করতে যাচ্ছে সুন্দরভাবে, সে তার একখানা ভলিউম অ্যানোমালি দিয়ে দিয়েছে, আর তাকেই এসএল ইউজ করো, ওই ক্যান্ডেলকেই চলো ট্রেডে বেরো। যে কোনো জায়গায় যদি টপ থেকে কোনো সেল অফ খুঁজতে চাও, সেখানে ভলিউমের একটা না একটা সিগন্যাল সে দেবেই দেবে, আর বড় সেল অফ হয়ে যাওয়ার আগে ভলিউমের সিগন্যাল দিয়েই দেয়, প্রত্যেকটা জায়গাতে একটা ভলিউমের একটা না একটা। তো যেখানে না পাবে ভলিউমের সিগন্যাল, সেখানে অবশ্যই এসএল মেনটেন করে নেবে, বাট ভলিউমের সিগন্যাল পেলেই ওই সিগন্যাল নিয়ে ওখান থেকে এক্সিট করে দিতে পারো। আর কিছু সিম্পল লজিক আরও আছে,
যে জায়গা আমি বোঝাবো লাইক দ্যাট, কন্ডিশনগুলো আমাকে বোঝাতে হবে। অলরেডি টাইম হয়ে গেছে আমার। ওকে, তো আমি দু একজনের কোশ্চেন নিয়ে নেবো, কারোর যদি কিছু কোয়ারিজ থাকে একটু কথা বলো ব্যাপারটাকে নিয়ে। মাইক অন আছে? অয়ন বলো। হ্যাঁ স্যার, বলছি ওই আর্ট্রি ইন্ডাস্ট্রিটা একটু খুলুন। হ্যাঁ, এখানে স্যার ওই 15 মিনিট, মানে আমি আরএসিবি তে ট্রেড নিয়েছিলাম। এটা আপনি পাঠিয়েও ছিলেন গ্রুপে। তো এটা ক্যান্ডেল ছিল হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল ছিল 12টার সময়। হ্যাঁ, ইনক্লুডিং অ্যানোমালি আছে দেখুন, রাইট? এখানেও দেখতে পাচ্ছেন যে আমি টপ থেকে একটা সেল অফ পাচ্ছি, আমার এমডি এমডি দেয়নি। আচ্ছা, এই জায়গাটা দেখি মার্কেট আমাকে অ্যাকচুয়াল সেলিং কোথায় দিয়েছে, রাইট? তো এখানেও একটু অ্যানোমালি খোঁজার চেষ্টা করি। দেখুন, এই যে ক্যান্ডেলটা হয়েছিল না, এই ক্যান্ডেলের ওপরেও মার্কেট ঠিকঠাক যেতে পারেনি, এখান থেকেই ধীরে ধীরে নিচে আসতে শুরু করেছে। হোয়াট হুম এভার, হুম। আমরা এখান থেকেই যদি দেখি যে এই ক্যান্ডেলের মধ্যেও একটা ভলিউমের প্রেসার আমরা দেখতে পাচ্ছি, সেটা প্রিভিয়াস বায়ারের থেকে অনেক বেশি। লজিক্যালি ঠিক আছে এন্ট্রি, এসএল যদি এটা হয়। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। এবারে এবারে এটা কি হয়, হুম হুম যে এবারে এটা এটা ব্যাপারটা কি হুম। হয়, যেটা কনফিউজ এসএলটা একটু কন্ডিশন। বড় হচ্ছিল স্যার, আমি রিট্রেসমেন্টে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা এসএলটা আপনার বড় হচ্ছিল। হ্যাঁ, ওকে হুম। গুড। 3 টাকা মতন আসছিল, 2.5 টাকা, 2 টাকা 35 পয়সা, মানে এই জায়গায় আরো নিয়েছিলেন তাই তো? হ্যাঁ, আমি এখানে স্যার নিয়েছিলাম এন্ট্রি। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে ওকে এখানে নিয়েছিলাম। ওকে, তাহলে আপনার এখানে এক্সিট করে দিয়েছিলেন না এখানে ধরে বসেছিলেন? তো এখানে স্যার আসার পরে আমি, না না স্যার, আমি ওখানে এক্সিট করিনি, আমি এখানে 1:1 বুক করলাম ওই রেড ক্যান্ডেলটাতেই। আচ্ছা, মানে মানে আচ্ছা, ওকে পরের ওকে ওকে, ক্যান্ডেলটা যেটা বুঝেছি। তৈরি হলো রিট্রেসমেন্টের পরে, দুটো রেড ক্যান্ডেল তৈরি করেছে না। হ্যাঁ, হুম। কারেক্ট। হ্যাঁ স্যার, ওকে, এখানে আমি 1:1 বুক করে নিলাম। ওয়ান হ্যাঁ ইস টু ওয়ান এর বেশি বুক করেছি অ্যাকচুয়ালি। আমি হ্যাঁ হ্যাঁ একদম রেড ক্যান্ডেলের নিচেই বুক করেছি। তারপরে যখন উপরের দিকে উঠছিল, হ্যাঁ। তখন আমি ভলিউম ঠিকঠাক পাচ্ছিলাম না ওই গ্রিন ক্যান্ডেলটাতে, তো সেই জন্য আমি মানে এক্সিট করিনি। একটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছিল, ওই যে ক্যান্ডেলটা আপনি গোল বায়ারের করেছেন, ভলিউম ছিল ওই না, ক্যান্ডেলটা একদম দেখে কি একদম ক্লোজ করা পারফেক্ট। উচিত ছিল আমার, সেটাই আমি জানতে চাচ্ছি। না 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 না, আপনি একদম ঠিকই করেছেন, বায়ারের ভলিউম ছিল না, বাট একটা জিনিস দেখতে পাচ্ছি কি, যে ভলিউমে একটা পুশ আপ আসছে উপরের দিকে, ভলিউমে একটা আসছে পুশ আপ উপরের আচ্ছা। দিকে, রাইট? ছিল। তো একটুখানি এই টাইমে দেখতে পাবেন যে হুম একটুখানি হুম। বায়ারের ভলিউমটাকে ভলিউম ক্যান্ডেল দিয়ে জাস্টিফাই করবেন, দেখবেন এই সেলার কিন্তু অনেক বেশি তাগড়া ছিল, বুঝতে পারলেন? হুম। তো আচ্ছা। দেখে এরা খুব সরু 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 পাবলিক আসছিল, বুঝলাম। বুঝতে পারলেন তো? তো ভলিউম ক্যান্ডেলে এই জায়গাগুলো খুব জাস্টিফাই করে নেওয়া আচ্ছা যায় সুন্দরভাবে। আচ্ছা। ওকে ওকে। তো আমি সেই জন্য ওই যেহেতু মানে ভলিউম আসছিল না ঠিকঠাক, আমি মানে এক্সিট করিনি ওখানে। একটা ক্যান্ডেলই আমি ক্লোজ পেয়েছিলাম, ওই ক্যান্ডেলটাই শুধু, মানে ওই আচ্ছা আচ্ছা, গ্রিন ক্যান্ডেলটা যেটা উপরের দিক থেকে একটা রিজেকশন নিয়েছে, হ্যাঁ, নিয়ে ওটাই ক্লোজ পেয়েছিলাম। বাট তারপরে আমি হোল্ড করলাম, তারপরে তো 1:3 মতো আমি পেলাম, নিচের দিকে চলে আসলো তারপরে। পারফেক্ট পারফেক্ট, একদম একদম, অনেক ভালো গেছে, অসুবিধা নেই। এই জায়গাটা কি বলুন তো, এগুলো একটু হ্যাঁ স্যার, নাম্বার অনেক অফ ভালো টাইম এসছে এটা প্র্যাকটিস আজকে। করতে করতে জায়গাগুলো বুঝে যাবেন। আর কি বলুন তো, যে এবার কি হচ্ছে ভাই, আমি আসছে এই জায়গাটা আমি একটু হুম সুইং হুম এরিয়ার স্যার, এই জায়গাটা রেখে ছোট দিই। ছোট জিনিসগুলো কনফিউশন হয় কিছু কিছু ক্ষেত্রে। আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড, এই জায়গাগুলো একটু কি হয়, এবার স্টকের প্রাইসটাও 400-500 টাকা স্টক, ওকে? তো এই হ্যাঁ সমস্ত হ্যাঁ স্যার, টাইপের একদম স্টক একটু এরকম ছোট টাইপের স্টক। কাজ করে, ওই বাকিদের মতন একসাথে দিলেও হুস করে 40-50 পয়েন্ট চলে গেল না, এরকমটা হয় না, হুম। ওকে? বুঝতে পেরেছি। ওকে স্যার। ওকে, আর কোনো কোশ্চেন?
আজকে তো টিভিএস ছিল এগুলোতে না? একটু ওই ভলিউম, হ্যাঁ এইগুলোতে একটু ওই ভলিউম ক্যান্ডেল গুলো দিয়ে দেখে নিলে বেটার হবে। আজকের কি টিভিএস ছিল নাকি? হ্যাঁ, টিভিএসেও তো ছিল আজকে। আচ্ছা স্যার আর একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে হ্যালো। হ্যাঁ বলো, বলো বলো বলো। আচ্ছা বলছি ওই যদি হচ্ছে মানে আরইসিবি, হ্যাঁ আরইসিবি সেটআপ গুলোতে যখন হচ্ছে 15 মিনিটের জোন তৈরি করছে, তো ওটা কি পিডিএইচ আর পিডিএল এর কাছেই হতে হবে? যদি ওর ইন বিটুইন করে, মানে পিডিএইচ পিডিএল এর ইন না, বিটুইন ওটার মাঝামাঝি ওর কোনো একটা মিনিং নেই তো, জায়গাতে ওটা করছে, তো আরএসবি হয়ই না, সেক্ষেত্রে কি ওটা ওই নিতে পারি সেটআপের না? মধ্যেই আসে না। আমরা কোনো বলতেই পারবো না ওটাকে কখনো আর ই আচ্ছা মানে ওটা কি, আর ই পিডিএইচ হচ্ছে কোথায়? আর ইটা হচ্ছে কোথায় ওখানে? সি তো পরের কথা। রেঞ্জ এক্সপেনশন। হ্যাঁ, তো পিডিএইচ পিডিএল আচ্ছা এর মধ্যে আর ইটা এলো কোথা আচ্ছা, থেকে? এখানে স্যার নিফটি মেটালটা একটু খুলুন। হ্যাঁ, নিফটি মেটালের স্যার ইন্ডেক্সটা একটু খুলুন। নিফটি। মানে এটা কি আরইসিবি হবে না হবে না সেটা? না, এখান থেকে যদি মেটাল। 15 মিনিটে দেখি, 15 মিনিটে এখান থেকে বেস বিল্ড একেবারে একেবারে কি হয়েছে এবার এই জায়গায়, যে আজকে দিনটাও দেখুন এক্সপায়ারি, ঠিক আছে? তো একটু প্রিমিয়ামের নিফটি মেটাল স্পাইক। স্যার, নিফটি মেটাল, নিফটি মেটাল। ও, নিফটি ফিফটির কথা ভাবলাম, বুঝলাম আমি। নিফটি মেটাল। না স্যার নিফটি মেটাল। না না, মেটালে তো আজকে ট্র্যাপ সেটআপ দিয়েছে পুরো, খতরনাক ট্র্যাপ সেটআপ দিয়েছে দেখুন আজকে। আচ্ছা যে এর উপরে আমাদের যে আমি যে সেক্টর সিঙ্ক্রোনাইজ কন্ডিশনের উপরে ট্র্যাপ সেটআপস করতে শিখিয়েছিলাম, সেক্টর সিঙ্ক্রোনাইজ দেখুন। সকালবেলা কিভাবে দেখবো? সকালবেলা দেখবো কি, সকালবেলা গিয়ে করে, আচ্ছা ওকে, আচ্ছা এটা এটা হয়নি না, এরকম কিছু বলিনি না আমি। আচ্ছা, মোমেন্টাম পরের দিন হবে, পরের দিন হবে না মোমেন্টাম স্যার, সেটআপ। না না, এটা এরকম তো কিছু বলিনি। ওকে 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 ওকে, ঠিক আছে। এটা সেটআপের রুল আছে কিছু, এটা নিয়ে কথা বলবো, যেটার মধ্যে আমাদের এটা কি ইনসাইড স্যার বা আরএসিবি হয়েছে না হয়নি? না 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 না, আরইসিবির মধ্যে কোনো কিছুই নেই। এটা এটা আরইসিবি হতেই পারে না কখনো, কারণ 11টার সময় পিটিএইচ পিটিএল এর মধ্যে সে। ওকে ওকে। ওকে, তো এর মধ্যে কিছুই হবে না এই সমস্ত। আর এটা দ্বিতীয় আচ্ছা জিনিস কি, আরইসিবি তে স্যার একটুখানি সামারাইজ করে দিন না, আরইসিবি তে স্যার কোন কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট একটুখানি জাস্ট একবার বলে দিন, আরইসিবি ইম্পর্টেন্ট তে কোন সেটাই কোন যে জিনিসটা মাস্ট আমি বি দেখবো মেনলি? মাস্ট বি মাস্ট বি বিলো পিডিএল বা অ্যাবাভ পিডিএইচ হওয়া দরকার, বা নিয়ার টু পিডিএইচ হওয়া দরকার। আচ্ছা ওকে, বোথ সাইডে। আমি 15 মিনিটে যখন ওর বেস বিল দেখে নিয়েছি, আমি আমি একবার 1 ঘন্টা করব দিয়ে করে চেক করে নেবো কোন দিকে আমার কন্ডিশনটা কোথায়, আমি প্রপারলি পাচ্ছি কিনা জায়গাগুলোকে ঠিকঠাক যেদিকে ভাগবে আমার। বা 15 মিনিটে আমি স্ট্রাকচারগুলো চেক করে নেবো একবার পারফেক্টলি, যেদিকে আমার ব্রেকআউট, দুদিকে যেদিকে হোক, উপর নিচে যেদিকে হোক ব্রেকআউট দেবে। পিডিএইচ এর ওপরে আছে, যদি উপর থেকে নিচে পড়ে যায়, ভাই এদিক থেকে স্পেস ঠিকঠাক, যেমন আরতি ইন্ডাস্ট্রিজ উপরে গেল দিয়ে এখানে করলো, ভাই জায়গা খালি আছে তো নিচ অব্দি, হ্যাঁ পিডিএইচ অব্দি জায়গা খালি আছে, ট্রেড চলবে আমার ভালো, যদি উপর থেকে নিচে ফেলে দেয়, রাইট? সকালবেলা নিচে চলে গেছে এখানে, আচ্ছা ওকে। যদি ব্রেকআউট করে এখান থেকে ভাগার জায়গা আছে তো, হ্যাঁ ভালো জায়গা আছে। এমন কি কন্ডিশনগুলোর থেকে, রাইট? এই কন্ডিশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বাট বিটুইন পিডিএইচ পিডিএল আরইসিবি হ্যাভ নো মিনিং। ওকে, এবার কি, যে আমি ওকে। দেখবো কখন, একেবারে 11টার পরে গিয়ে। এবার একটা টাইমিং ছিল কি, যে 11টার সময় আমার ওয়াচিং ফাইনাল টাইম, বাট নয়, 11টার পরে আমি যখন ইচ্ছে তখন দেখতে পারি, নিয়ার টিল 2 PM। আচ্ছা ওকে, কিন্তু এই 11টা অব্দি ওকে টাইম আমি কেন ওকে। দিচ্ছি? আর ই করার জন্য, আন্ডারস্টুড? আচ্ছা। রেঞ্জ এক্সপ্যান্ড করার জন্য আমি ওকে 11টা অব্দি টাইম দিচ্ছি, হুম। ওর আরই কমপ্লিট হওয়ার জন্য। তারপরে গিয়ে ও সি করছে, সেটা 10:30টার থেকে 11টার মধ্যে বা 11টা 15 হোয়াট এভার টাইম। বরং আমি তো বলবো তোমরা গিয়ে করে 11টা 15, কারণ দেখতে পাচ্ছ না ব্রেকআউট গুলো 12টা 12:30টায় গিয়ে হচ্ছে সব। যখন হুম 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 11টা 15, 11টা 20, 11টা 30 নাগাদ সার্চ করবে না, তখন আরো ভালো ভালো পাবে সব। হুম। ওকে, তো আচ্ছা এই জিনিসটা যেটা, আর কি স্পেস থাকতে হবে, যে কোনো ট্রেড চলতে গেলে বারবার বলি ওকে। স্পেস থাকতে হবে। এবারে কি, আমি কিটের কম্বিনেশনটা কিভাবে ইউজ করছি এর সাথে। দ্বিতীয় জিনিস কি, যদি আমি দেখি আরইসিবি হয়েছে বাট আমার এরকম ভাবে ব্রেকডাউন হচ্ছে, বাট কিট এম লাইন হয়তো আমার এত দূরে বসে আছে, সে এত দূর, তাহলে সেক্ষেত্রে হয়তো মার্কেট একবার স্পাইক করতে উপরে ভেঙে যেতে পারে।
কারণ এম লাইন থেকে এই জিনিসগুলো ছিল আচ্ছা। না, এই কনসেপ্টটা ছিল না। কারণ আমরা আমাদের একটা কথা ভাবো, রেঞ্জ এক্সপ্যান্ড তো হয়েছে না, রাইট? বাট ও একটা জায়গাতে হুম ট্র্যাপ হুম। করার মতন জায়গাও করতে পারে ও। বাট ওটাকে আমি বুঝবো কি করে? আমাকে একটা ডিস্টেন্স মেজারমেন্ট মেন্টালিটি রাখতে হবে যে আমি কত দূরে ট্রেড করছি, কোথা থেকে কত দূরে ট্রেড করছি। বিকজ আমি ইন্ট্রাডে প্লেয়ার। আমি তোমাদের নয়েজ শিখিয়েছি না? নয়েজ কাকে বলে? নয়েজ তো হচ্ছে হুম এটাই হুম। না, লাইক দ্যাট আমার একটা আওয়ারলি ক্যান্ডেল হলো, লাইক দ্যাট, আর সেই 5 মিনিট মার্কেট ভাবলো সেটাকে ব্রেক করবে। তোমার ধরো এখান থেকে এন্ট্রি পয়েন্ট রয়েছে, মার্কেট 5 মিনিট থাকলো আর আগামী 15 মিনিটের মধ্যে ছুটে এখানে চলে এলো। আলটিমেট 1 ঘন্টায় কিছু করেছে? কিছুই তো করেনি সে, বাট 5 মিনিটে তোমার খেয়ে নিয়েছে ওখানে এসে, রাইট? তো এই হুম। জন্য জিনিসটাই, নয়েজটা হয়তো মেবি কোথাও তৈরি হয়ে যেতে পারে যখন আমার ডিস্টেন্স বেড়ে যাচ্ছে আমার এম লাইন থেকে। আমার এম লাইন থেকে যখন এত দূর এসে করে আমার ব্রেকডাউনে আমি ট্রেড নিচ্ছি, মেবি ওই সমস্ত ট্রেডগুলো আমাকে উপরের দিকে দিয়ে দিতে পারে। তো এই জন্য ট্রেড নেব না এমনটাও নয়, সব থেকে লোয়েস্ট কোয়ান্টিটি ফলো করবো, রাইট? আচ্ছা। যাতে আমার এসএলএড হলে আমি জানবো যে আমি ওকে। ট্রেড নিচ্ছি এত দূরে, আমার ক্ষেত্রে ওফ এত মেসেজেস। ওকে, তো ট্রেড নিচ্ছি এত দূরে, আমাকে হচ্ছে এতটা দূরে আমাকে কোয়ান্টিটি ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। 9:12 হয়ে হুম গেছে। হুম। আর কেউ ওকে। রয়েছে? অভিষেক, আচ্ছা অয়ন, তোমার সাথে আরো কথা বলবো, কালকের ক্লাস নিচ্ছি আবার, নো প্রবলেম, সবার সাথে কাল কথা হবে। অভিষেক বলো। বলছিলাম যে, ওকে ওকে স্যার, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, অভিষেক বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে সুইং এর ক্ষেত্রে কি পিডিএইচ পিডিএল কোনো রেফারেন্স পয়েন্ট ধরা যাবে? না 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 না, আমি কখনো বলিনি সেটা। না, সেটা আমি জিজ্ঞেস করলাম আর কি, নো মানে নো ধরা যাবে নো, না? কখনোই নয়। সুইং এর ক্ষেত্রে পিডিএইচ পিডিএল এর কোনো দাম নেই। কোনো দাম নেই সুইং এর ক্ষেত্রে? স্যার রেফারেন্স পয়েন্ট গুলো কোনগুলো থাকে স্যার? প্রিভিয়াস উইক হাইলো, প্রিভিয়াস মান্থ হাইলো, ব্রেকআউটের সময় প্রিভিয়াস ট্র্যাপস গুলো আর ট্রেড গুলো অলওয়েজ এক্সিকিউশন খুব কাছাকাছি রাখবে, প্রিভিয়াস মান্থ হাইলোর কাছাকাছি। হুম ওকে, 1 নাম্বার। হুম 2 নাম্বার কি, যে হচ্ছে আমার যখন হচ্ছে কি বলে আমার আর কি বলে বলে হচ্ছে প্রিভিয়াস মান্থ হাইলোর কাছাকাছি, আর যখন ব্রেকআউট গুলো করবে তখন যেন প্রিভিয়াস উইক হাইকে যেন ব্রেক করে, বা প্রিভিয়াস উইক লো যেন ব্রেক করে। আচ্ছা, ব্রেকআউট আর না, আমি তো মানে ব্রেকআউট অ্যানালাইসিস বা ব্রেকডাউনের কথা বলছি। ওকে, বুঝতে পেরেছি। আর সুইং এর ক্ষেত্রে তো মানে অ্যানালাইসিস করবো তো 1 ডে আর 1 আওয়ার। হ্যাঁ, সুইং এর ক্ষেত্রে 1 ডে 1 আওয়ার 15 মিনিট এন্ট্রি। আচ্ছা। ওকে, আর পজিশনালের ক্ষেত্রে হচ্ছে 1 উইক ওয়ান 1 ডে আর 1 আওয়ারে এন্ট্রি। ঠিক আছে স্যার, ঠিক ওকে আছে। ওকে, দেন উইল টক টুমোরো, কালকে সবাই কথা বলবো আমরা। দেন টুডে ডান ফর দ্য ডে। ওকে, আমার আর সময় নেই।